কিছু ডিজাইন আছে যেগুলো মনে হয় যে করতেই থাকি, এগুলো যেন শেষ না হয় এমন একটা ফিলিংস আসে। কারণ হচ্ছে সেটা নিজের মন থেকেই আসে। যে এই কাস্টমারগুলো বলে যে আপনার নিজের ইচ্ছা মতন আপনি একটা ডিজাইন দিয়েন, তখন আসলে আমার আর খুশির শেষ থাকে না। কারণ এত এত ডিজাইন মানুষের পোস্ট দেখে পছন্দ করে রাখি। আর অনেক আপুর হচ্ছে পেজ আছে যেগুলো অসম্ভব সুন্দর কেক বানায়, বলার বাহিরে। আর সেই পোস্টগুলো দেখে আসলে কিছু কেক আমি আমার গ্যালারিতে সেভ করে রাখি। সব ডিজাইন তো আসলে করা সম্ভব হয় না, যখন কেউ দিতে বলে তখন সেই ডিজাইনগুলো থেকে একটা পছন্দ মতো আমি দিয়ে দিই। আর এই যে আমি নজেলটা দিয়ে কাজ করছি, এটা হচ্ছে 224 নম্বর নজেল। এটা একটা জাদুকরি নজেল। এই নজেল দিয়ে পাপড়িগুলো দিতে গেলে মনে হয় যে দিতেই থাকি। এটা দিয়ে চেরি ফুলের পাপড়িগুলো অসাধারণ হয়। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে এইটাই বেস্ট লাগে চেরি ফুলের জন্য। আর এই পাপড়িগুলো দেখেন কত সুন্দর হচ্ছে। আমি কিছু বড় পাপড়ির সাইডে কিছু ছোট পাপড়ি দিয়ে ছোট্ট ফুল করার চেষ্টা করছি। এটা একটা ছোট্ট ছোট্ট ফুল গাছের মতো তৈরি হচ্ছে। আর এই ফুলগুলোর পাশে আমি একটা কাশফুলও দিয়ে দেব। আর এভাবে আমার সিম্পল ডিজাইনটা আমার করার চেষ্টা করছি। আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছিল, যার কারণে আমি এই ডিজাইনটাই আমার ছোট্ট ভাইয়ের বিবাহবার্ষিকী কেকে আমি এটা অ্যাপ্লাই করছি। ও আমার বলছে যে আপু আপনার মতো করে দিয়েন। তো আমি চেষ্টা করছি আমার নিজের মতো করে দিয়ে ওর মন মতো একটা কেক দেওয়ার। আর এই কেকটা সম্পূর্ণ ডেকোরেশনটা যে আমার কাছে এত ভালো লেগেছে, আসলে এতগুলো পিক নিয়েছি আমি এর, কিন্তু এর যে ফাইনাল যে একটা টাচ সেটা যে এত সুন্দর ছিল সেটা আমি আসলে পিকের ভিতরে উঠাতে পারিনি। আর এবার আমি কিছু লিপ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্যালেট নাইফ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্যালেট নাইফের কাজ আমি খুব একটা ভালো পারি না, তারপরে আলহামদুলিল্লাহ যেটুকু পারি সেটুকু আসলে নিজের চেষ্টা থেকে। আমি কখনো কারোর কাছ থেকে কোনো কাজ শিখিনি। আর যে ফুলগুলো বলেন যাই বলেন না কেন, সবই আমার নিজের চেষ্টা আর আপনাদের ভালোবাসা। এত ধৈর্য নিয়ে কাজ করি, এতগুলো নতুন নতুন কাজ করার চেষ্টা করি, সবই কিন্তু আমার নিজের প্র্যাকটিসের ওপর। যারা মনে করেন যে আসলে আমার দ্বারা হবে না, তারা আসলে ভুল ভাবেন। কেকের ফিনিশিং কখনোই কারোর প্রথম থেকে সুন্দর হচ্ছে হয় না, আমারও ছিল না। এটা হচ্ছে কাজের উপর নির্ভর করে, যে যত বেশি প্র্যাকটিস করবে তার হাতের কাজ তত বেশি সুন্দর হবে। দেখেন আমি যে এই কাজগুলো করছি, এগুলো কিন্তু আমি কোথাও শিখিনি, শুধুমাত্র বিভিন্ন মানুষের ভিডিও দেখে আর নিজের ধৈর্য বলেন আর আল্লাহর একটা দোয়া বলেন, সেটাই দিয়েই আমি কিন্তু এটা হচ্ছে আয়ত্ত করতে পারছি। চেষ্টা করে যেতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবেই হবে। আর এই যে আমি এই পাপড়িগুলো দিচ্ছি, এগুলো যে জাস্ট অসাধারণ হয়েছে। হোয়াইট কেকের উপরে পার্পেলের এই ফ্লাওয়ারগুলো অসাধারণ হয়েছে। আপনাদের কাছে কেক ডেকোরেশনটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটা একটা ফলো দিয়ে রাখবেন।